হ্যালো গাইস, তো আজকে তোমাদের বলবো যে পাওয়ার সিস্টেম কি। হোয়াট ইজ পাওয়ার সিস্টেম? পাওয়ার সিস্টেম হলো যে যেখানে পাওয়ারটা তৈরি হচ্ছে, যেমন আমাদের কোলাঘাট, তো সেখান থেকে যে পাওয়ারটা তৈরি হয়ে যে আমাদের বাড়িতে আসছে, তো এটা কিভাবে আসছে, কোন পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে যে জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে আসছে এই পাওয়ারটা, তাকেই বলা হয় পাওয়ার সিস্টেম। তো এখানে পয়েন্ট দেওয়া আছে যে পাওয়ার সিস্টেম জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার ইজ নোন অ্যাজ পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেমকে মানে দুটো পার্টে ভাগ করা হয়, একটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। তো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে যে পার্টগুলো আমরা পড়বো সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, টাইপ অফ ট্রান্সমিশন লাইন যেটা শর্ট, মিডিয়াম আর লং, অ্যান্ড ট্রান্সমিশন লাইন প্যারামিটার, পাওয়ার সিস্টেম ট্রানজেন্ট, এগুলো হচ্ছে যে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। আর সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের মধ্যে যেগুলো পড়বো সেটা হচ্ছে যে এসি অ্যান্ড ডিসি, ইনসুলেটার, আন্ডারগ্রাউন্ড কেবিল, এসি অ্যান্ড ডিসি ডিস্ট্রিবিউশন, রিলে, সার্কিট ব্রেকার, ফিউজ, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস আর পার ইউনিট। প্রথমেই তোমাদের দেখাবো পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো প্রথমে জেনারেটিং স্টেশন, যেটা আমরা 11 কেভিতেই করি। তো এখানে হচ্ছে যে 11 কেভি থেকে স্টেপ আপ করি। স্টেপ আপের জন্য আমরা ডেল্টা স্টার ট্রান্সফরমার ইউজ করি। তো 11 কেভিকে আমরা 400 ভোল্ট বা হচ্ছে যে 132 কিলো ভোল্টে করা হয়, তারপর স্টেপ ডাউন করা হয়। স্টেপ ডাউনের জন্য 132 কিলো ভোল্ট থেকে 66 কিলো ভোল্ট বা 33 কিলো ভোল্টে করা হয়। স্টেপ ডাউনের জন্য আমরা স্টার ডেল্টা ট্রান্সফরমার ইউজ করি, আর স্টেপ আপে আমরা ডেল্টা স্টার ইউজ করি। কারণ কি? কারণ ডেল্টাতে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। যদি লাইন ভোল্টেজ আমি 100, ফেজ ভোল্টেজ যদি আমি 100 ধরি, তাহলে এখানে স্টারে কত হবে? লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ। তো মান বেশি হয়, তো স্টারের ভোল্টেজ বেশি। তারপর স্টেপ ডাউন করা হয় 33 কিলো ভোল্ট থেকে 11 কেভিতে। আবার স্টেপ ডাউন করা হয়। এখানে স্টেপ ডাউনের জন্য আমরা ডেল্টা স্টার ইউজ করি। তবে এখানে হাই ভোল্টেজ সাইড দেখে না, এখানে নিউট্রাল নেওয়ার জন্য আমরা করি। 11 কেভি থেকে 415 ভোল্ট, 415 ভোল্ট থেকে আমরা 230 ভোল্ট, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন করা হয় আমাদের ঘরের কাছে যে লাইনটা, ঘরে যে লাইনটা ইউজ করা হয়। তো এখানে ডিস্ট্রিবিউটার ট্রান্সফরমার থেকে ঘরের কাছে যে ট্রান্সফরমারটা আছে সেটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটার লাইন। আর এখানে সাবস্টেশন থেকে ডাইরেক্ট লোড পর্যন্ত, যেটা কোনো কারখানার ক্ষেত্রে ইউজ করা হয় বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, তো এই লাইনটাকে বলা হয় কি ফিডার। চলো কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। জেনারেশন বা অল্টারনেটরকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ট্রান্সমিশন আর একটা ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশনকে আবার দুই ভাগে ভাগ করি, একটা প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন। আর ডিস্ট্রিবিউশনকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ট্রান্সমিশন হচ্ছে যে 765 কেভি 400 কিলোভোল্ট 220 কিলোভোল্টে করা হয়। আর সেকেন্ডারি ট্রান্সমিশন 132 কিলোভোল্ট 33 কিলোভোল্ট 66 কিলোভোল্টে করা হয়। ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন 11 কেভিতে 3.3 কেভি আর 6.6 কেভিতে করা হয়। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন 400 ভোল্ট 230 ভোল্টে করা হয়। এই 765 কিলোভোল্ট থেকে যে 400 ভোল্ট পর্যন্ত, এটা হচ্ছে যে কি আরএমএস লাইন টু লাইন ভোল্টেজ। আর 230 ভোল্ট এটা আরএমএস ফেজ ভোল্টেজ। নর্মালি জেনারেশন ভোল্টেজ আমরা 11 কেভিতেই করি। ফার্স্ট ট্রান্সফরমার নিয়ার টু জেনারেট বা অল্টারনেটর, জেনারেশন বা অল্টারনেটরের কাছে আমরা কোন ট্রান্সফরমার ইউজ করি? স্টেপ আপ, যেটা ডেল্টা থেকে স্টারে। সাইজ অফ ফিডার ডিপেন্ডস অন কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি, মানে ফিডার লাইন কার উপর ডিপেন্ড করে? কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, এটা ইম্পর্টেন্ট আছে। সাইজ অফ ডিস্ট্রিবিউটার ডিপেন্ড অন, ডিস্ট্রিবিউটার লাইন কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজ ড্রপের উপর ডিপেন্ড করে। আর সাইজ অফ সার্ভিসম্যান কার উপর ডিপেন্ড করে? লোডের উপর। আর এটা স্টেপ ডাউন আমরা হচ্ছে যে ডেল্টা থেকে স্টারে। তোমাদের জন্য একটা কোশ্চেন রইল যে পাওয়ার সিস্টেমের জেনারেশন আমরা 11 কেভিতেই কেন করি?
তোমরা কমেন্ট করো। আর আমার ক্লাসটা ভালো লেগে থাকলে নেক্সট ক্লাস দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।